আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো লাচ্চা সেমাইয়ের পিঠা। যেহেতু সামনে ঈদ, তো এই জন্য সেমাই দিয়ে পিঠাটি তৈরি করব। তো কথা না বেরিয়ে চলুন পিঠা তৈরি করতে চলে যাই। তো প্রথমে এখানে আমি একটি মুরগির ডিম ভেঙে নিয়েছি। আমি অল্প পরিমাণ তৈরি করব, তাই একটা ডিমই নিয়েছি। এরপর লাগবে লাচ্চা সেমাই এবং সামান্য একটু লবণ, আর লাগবে চিনি। এই কয়টা উপকরণ দিয়ে আমার পিঠাটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে ডিমটাকে আমি ভালো মতো একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়েছি এতে। তো লবণের সাথে ডিমটাকে ভালো মতো মিক্স করে নেয়ার পর এতে আমি চিনি অ্যাড করব। আমি প্রায় 4 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন। চিনি কম বা বেশি লাগতে পারে, সেটা ডিমের পরিমাণের উপর নির্ভর করে। তো চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এতে এখন সেমাই দিয়ে দেব। সেমাইয়ের পরিমাণটা আমি এখানে বলছি না, কারণ যে পরিমাণ ডিম নেবেন ঠিক সেই অনুযায়ী সেমাই ব্যবহার করতে হবে। এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন আর চামচের সাহায্য এটাকে মাখা যাবে না। ডিমের মিশ্রণের সাথে সেমাই আস্তে আস্তে অ্যাড করতে হবে। যখন দেখবেন যে হাত দিয়ে একটা মুঠো মতো বানানো যাচ্ছে, তখন সেমাই দেওয়া বন্ধ করতে হবে। তো আমারটা মাখানো হয়ে গেছে। দেখুন আমি একটা তৈরি করেছি। হাত দিয়ে এরকম চেপে চেপে আমি এটাকে মিষ্টির সাইজে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে করতে পারেন। যার যেমন পছন্দ সে অনুযায়ী এটাকে বানিয়ে নেবেন। গোল করেও বানানো যায়। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি মতো সাইজ করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো নিয়ে আমি ভাজতে চলে যাব। তো আমি এখানে কড়াইতে প্রায় 100 গ্রাম মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। আমি এটাকে একটু ডুবো তেলেই ভাজবো। সম্পূর্ণ ডুববে না, অনেকটাই ডুবো তেলে ভাজবে। এর জন্য একটু তেলের পরিমাণ একটু বেশি করে দিলাম। তো তেলটা ভালোভাবে গরম করে তারপর পিঠাটা দিতে হবে, তা না হলে পিঠাটা ভেঙে যাবে। পিঠার এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে, তার আগে উল্টানো যাবে না। একদম লো হিটে ভাজতে হবে, কোনোভাবে জালটা বাড়ানো যাবে না। তাহলে পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরে পুড়ে যাবে। তো আমার এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশ উল্টে দিয়েছি এবং আমি বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এখন এগুলোকে আমি ভাজা হয়ে গেলে তুলে নেব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং উপরে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো এই দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।